আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই মিক্সেডেমা নিয়ে। সো প্রশ্ন হলো মিক্সেডেমা জিনিসটা আসলে কি? দেখো, আমরা এডেমা সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, রাইট? আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে যদি ইন্টারস্টিশিয়াল যে স্পেস সেখানে যদি এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেট করে তখন আমরা এডেমা হইতে দেখি। এবং নর্মালি তখন যদি আমি জাস্ট এখানে একটু লাইক চাপ দিই, এটা একটা পিট ফর্মেশন, একটা পিটিং এডেমা আমরা হইতে দেখি, রাইট? সো কিছু কিছু পার্সন থাকে যাদের লাইক হাইপোথাইরয়েডিজম আছে, লাইক খুব এক্সট্রিম কন্ডিশন যখন হয়ে যায়, লাইক পেশেন্টের থাইরক্সিন বা থাইরয়েড হরমোন লেভেল লাইক একদমই নিচে, একদমই জাস্ট নাই এরকম লেভেলে চলে গেছে, লাইক ভেরি লো যখন থাইরয়েড হরমোন লেভেল থাকে তখন দেখা যায় তুমি জাস্ট পেশেন্টকে যদি তুমি দেখো তোমার মনে হবে কি তার পুরো মুখ হাত পা সব জায়গায় লাইক এডেমা হলে যেমন ফুলে থাকে কাইন্ড অফ ওই রকম ফুলে আছে। বাট তুমি যখন পেশেন্টকে খুব ক্লোজলি দেখবা তোমার কাছে মনে হবে যে এটা লাইক পেশেন্টের লাইক ফ্লুইড ওভারলোড থেকে যে এডেমাগুলো আমরা হইতে দেখি সেরকম না। সো ডেফিনেটলি স্কিন তো ড্রাই থাকে, বাট তুমি যখন আসলে লাইক একটু চাপ দিবা দেখবা যে হ্যাঁ চাপ ছাড়ার সাথে সাথে ওই পিটিং ভাবটা থাকে না। সো দিস ইজ কাইন্ড অফ নন পিটিং এডেমা ফর্মেশন হয়। এই পার্টিকুলার স্ট্যাটাসটাই হচ্ছে মিক্সড এডেমা। তাহলে মিক্সড এডেমা আসলে কখন হচ্ছে? যখন আমরা দেখি পেশেন্টের লাইক হাইপোথাইরয়েডিজম আছে এবং সেই হাইপোথাইরয়েডিজমের স্ট্যাটাসটা কীরকম, লাইক পেশেন্টের থাইরয়েড হরমোন প্রোডাকশন ইজ ভেরি মিনিমাম অর ভেরি লো। যদি থাইরয়েড হরমোন লেভেল ভেরি লো থাকে ঠিক তখন আসলে আমরা এই স্ট্যাটাসটা আসলে হইতে দেখি। এবং এখানে এক্স্যাক্টলি হচ্ছেটা কি, এখানে মূল প্রবলেম যেটা আমরা আসলে দেখি সেটা হচ্ছে আমাদের যে ইন্টারস্টিশিয়াল স্পেস যেটা আছে সেখানে আসলে গ্লুকোজামিনোগ্লাইকানস যেগুলো আছে এগুলো প্রচুর এক্সেসিভ অ্যামাউন্টে জমা হইতে থাকে। যেমন আমাদের হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রয়টিন সালফেট। সো এইগুলাকে আমরা দেখি যে এক্সেসিভ অ্যামাউন্টে ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হয়। আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসের এখানে আমরা আমাদের যে কিছু আমাদের সাবকিউটিনিয়াস টিস্যুর এখানে অনেকগুলো প্রোটিন থাকে না। সো এরা দেখা যায় কি ওই প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে, এবং পুরা জিনিসটা একটা কাইন্ড অফ জেলের মতো কাজ করে, তারা কাজ করে। এবং এখানে আসলে দেখা যায় কি তারা প্রচুর পরিমাণ পানি ধরেও রাখতে পারে। বাট যদিও তারা সেখানে ইন্টারস্টিশিয়াল স্পেসে এক্সেসিভ ফ্লুইড ধরে রাখতে পারে, বাট যেহেতু একটা জেল টাইপ একটা নেচার আছে সেই জন্য নন পিটিং অ্যাপিয়ারেন্স হয়। লাইক তুমি চাপ দিছো ছেড়ে দিছো, একটা নর্মাল এডেমাতে একটা নেফ্রোটিক সিনড্রোম বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার বা যে কোনো এরকম কন্ডিশনে যে আমরা যেই এডেমা দেখি পিটিং এডেমা, এখানে তুমি পিটিং এডেমাটা পাচ্ছ না। সো নন পিটিং এডেমা আসলে ফর্মেশন হয়। দিস ইজ মিক্সড এডেমা। সো আমরা একটু ছবি দেখি। লুক অ্যাট দিস ফটো। তুমি চোখের নিচে দেখো একটা ব্যাগিনেস মনে হচ্ছে না? এই যে ব্যাগিনেস চোখের নিচে, বা তুমি যদি তার ফেস দেখো ব্যাগিনেস আন্ডার দ্য আইস, হাত দেখো পা দেখো, লাইক তোমার কাছে মনে হবে লাইক নর্মাল যে আমরা যে এডেমাগুলো দেখি অনেকটা সেই রকমই। সো পেশেন্টের তুমি যদি পায়ের দিকে তাকাও সেখানেও তুমি পাবো, যেমন এখানে আমরা অনেকগুলো ছবি বের করি, যেমন এটা একটা, এখানে অবশ্যই এখানে কিছু নোডিউলস আছে, বাট আদারওয়াইজ এখানেও তুমি দেখো যে একটা এডেমাটা সোয়েলিং যেরকম অনেকটা সেরকম, বাট তুমি যদি এখানে চাপ দাও তুমি নন পিটিং অ্যাপিয়ারেন্স পাবা। সো দিস ইজ নন পিটিং এডেমা। এবং এটা সাধারণত আমরা আসলে যে সকল পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে তাদের হরমোন লেভেল একদমই মিনিমাম বা একদমই লো, সেইখানে আমরা এই মিক্সড এডেমাটা আসলে হতে দেখি।